Hi friends, I welcome to all of you to my channel ধীরাজ মণ্ডল। মিউচুয়াল ফান্ড যে সিরিজটা স্টার্ট করেছিলাম তারই এটা 6 নম্বর ভিডিও। এখানে আমরা আজকে ইকুইটি স্কিম সম্বন্ধে ডিসকাস করব। তো লাস্ট ক্লাস আমি টাইপস অফ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বা বিভিন্ন স্কিম অফ মিউচুয়াল ফান্ড সেটা সম্বন্ধে ডিসকাস করেছিলাম। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, অবশ্যই আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো এখানে আজকে ইকুইটি স্কিম সম্বন্ধে ডিসকাস করব। তো সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া টোটাল 11টা ক্যাটাগরিতে ইকুইটি স্কিমকে ডিভাইড করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাল্টি ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ এই ক্যাটাগরি সম্বন্ধে ডিসকাস করব। তাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে আমার টাকাটা, আমার ইনভেস্টেড মানি কোথায় যাচ্ছে এবং কেমনভাবে আছে সেটা আপনাদের জানতে সুবিধা হবে। তো সেবি হ্যাজ ডিসাইডেড টোটাল 11 categories under schemes, but a mutual fund company can have only 10 categories and it has to choose between value or contra. Still 10 categories look bit high, but I think it's fair considering the possible variations in the strategy. To make SEBI easier, we can define mutual by 3 category: large cap, mid cap, small cap. তো এখানে দেখুন লার্জ ক্যাপ কোম্পানি, টপ 100 কোম্পানি কীভাবে দেখতে হয় সেটা স্ক্রিনারে আপনি যেতে পারেন। দেখুন এখানে স্ক্রিনারে আপনি এসে আপনি সার্চ করলে, সাপোজ আপনি রিলায়েন্স সার্চ করলে আপনাকে চলে আসবে টোটাল 5430টা কোম্পানি। এর মধ্যে 1 নম্বর যে কোম্পানি, মার্কেট ক্যাপিটালাইজেশন দেখুন 16.5 লাখ কোটি টাকার কোম্পানি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, দেন এইচডিএফসি ব্যাঙ্ক, টিসিএস, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, দিস অল আর দ্য কোম্পানিজ অ্যাজ পার দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন। তো এখানে দেখুন 50 নম্বর কোম্পানি কী আছে, এখানে আরও লোড মোর করতে হবে। দেখুন 50 নম্বরে আছে ডিভিস ল্যাবরেটরি। এটা চেঞ্জ হয় মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানির যখন পরপর ওঠানামা করে, তখন সাপোজ এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যদি ডিভিস ল্যাবের থেকে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপরে চলে যায়, তখন এইচডিএফসি লাইফ টপ 50 কোম্পানির মধ্যে এন্টার করে এবং ডিভিস ল্যাব এক্সিট হয়ে যায়। তো এইভাবে আমরা মাঝে মাঝে দেখি জিও ফাইন্যান্স লার্জ ক্যাপ হিসাবে এন্ট্রি করেছিল, এখন মিড ক্যাপে চলে এসেছে। সো এইভাবে আমরা পরপর আমরা দেখতে পারি টপ 50 কোম্পানি, টপ 100 কোম্পানি, 100টা কোম্পানি। যে ডিকসন টেকনোলজি এটা হচ্ছে এতটা পর্যন্ত লার্জ ক্যাপ ক্যাটাগরি, দেন আইডিআই ব্যাঙ্ক এটা হচ্ছে মিড ক্যাপের মধ্যে চলে আসে। সো এইভাবে আমরা কিন্তু দেখতে পারি ticker-tape.in ওয়েবসাইটে গিয়ে পরপর আপনি এটা দেখতে পারেন। আজকে ডিসকাশন হবে আমরা যে বিভিন্ন স্কিম আছে ইকুইটি স্কিম সেগুলো নিয়ে। তো মাল্টি ক্যাপ, ফার্স্ট অফ অল মাল্টি ক্যাপ ফান্ড। এবার মাল্টি ক্যাপ ফান্ড মানে কি সেটা আপনাদের জানতে হবে ইনভেস্ট করার আগে। মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট 65% অফ টোটাল অ্যাসেট। দ্যাট মিনস আপনি যদি 100 টাকা ফান্ড হাউসকে দিয়ে থাকেন, তাহলে আপনার 100 টাকার মধ্যে 65 টাকা ম্যাক্সিমাম যাবে, মিনিমাম 65%, মানে 65 টাকা মিনিমাম আপনাকে ইকুইটিতে ইনভেস্ট হবে, মানে ভোলাটাইল মার্কেট, ডাইরেক্ট স্টক বা অন্যান্য যে অ্যাসেট ক্লাসগুলো আছে সেখানে ইনভেস্ট হয় মিনিমাম 65%। এই মাল্টি ক্যাপ ফান্ড বলছে কি অ্যান ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং অ্যাক্রস লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ স্টক। তো মাল্টি ক্যাপ জেনারেলি যেটা করে সেটা হচ্ছে 25% টাকা স্মল ক্যাপ, 25% মিড ক্যাপ, 25% লার্জ ক্যাপ, আর বাকি 25% অ্যাজ পার দ্য ফান্ড ম্যানেজার চয়েস। ফান্ড ম্যানেজার যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করতে পারে। তো আমি ওভারঅল মাল্টি ক্যাপ ফান্ড এটা একটা বেস্ট ক্যাটাগরি অফ ফান্ড। যদি আপনি এই ফান্ডটা চুজ করেন তাহলে আপনার সব ক্যাটাগরিতে এক্সপোজার থেকে যায়। দেন লার্জ ক্যাপ ফান্ড। তো মাল্টি ক্যাপ ফান্ড আপনি যদি নিতে চান তাহলে আপনি অ্যাক্টিভলি ম্যানেজ মাল্টি ক্যাপ ফান্ডে আসুন, তাহলে সেখানে আপনি বেস্ট রিটার্ন পাবেন। মোটামুটি আপনি এভারেজ 15% রিটার্ন পেতেই পারেন এখান থেকে, মার্কেটের এতদিনের মানে হিস্টোরিক্যাল এভারেজ থেকে আমি কথা বলছি। লার্জ ক্যাপ ফান্ড বলছে মিনিমাম 80%, মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট অফ লার্জ ক্যাপ কোম্পানি, মানে লার্জ ক্যাপ কোম্পানিতে মিনিমাম 80% আপনার টাকাটা ইনভেস্ট হবে যদি লার্জ ক্যাপ ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন। তো এখানে একটা এভারেজ ইনফ্লেশন প্লাস জিডিপি 12-13% আপনি রিটার্ন এখান থেকে পেতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো যদি আপনি লার্জ ক্যাপে যান তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে আসুন। ইন্ডেক্স ফান্ডে আসুন, কারণ লার্জ ক্যাপ ফান্ডে খুব বেশি রিস্ক, ফান্ড ম্যানেজারের খুব বেশি কাজ থাকে না, এমনি ফান্ড লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে ইনভেস্ট হয়, সুতরাং এগুলো লেস রিস্কি। সুতরাং মোটামুটি এটা ইন্ডেক্স ফান্ড কম্পারেটিভলি সেম রিটার্ন দিয়ে দেয়, সেখানে এক্সপেন্স রেশিওটা অনেক কম থাকে। এরপরে যে ক্যাটাগরি সেটা হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এটা খুব ইম্পর্টেন্ট ফান্ড, এখানে আপনি ইনভেস্ট থাকতে পারেন। এখানে আপনার টপ 250 কোম্পানিতে এক্সপোজার পাওয়া যায়, টপ 250 কোম্পানি। তো লার্জ ক্যাপ ফান্ডে, লার্জ অ্যান্ড মিড ক্যাপে এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট অফ লার্জ ক্যাপ কোম্পানিজ 35% অফ টোটাল অ্যাসেট।
মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট অফ মিড ক্যাপ 35%। দ্যাট মিনস 35% টাকা যাবে আপনার মিড ক্যাপে, 35% টাকা যাবে আপনার লার্জ ক্যাপে, এবং বাকিটা অ্যাজ পার ফান্ড ম্যানেজার চয়েস। সো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এটা একটা ওপেন এন্ডেড ফান্ড স্কিম, যেখানে বোথ লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপে আপনাকে এক্সপোজার, আপনার যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল সেটার এক্সপোজার লার্জ অ্যান্ড মিড ক্যাপে থাকে। এরপরে আসে মিড ক্যাপ ক্যাটাগরি। মিড ক্যাপ ক্যাটাগরি মানে হচ্ছে টপ 101 থেকে 250 নম্বর যে কোম্পানি সেখানে ইনভেস্ট হয়, এবং এখানে 65% টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে এই মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে। এখানে কম্পারেটিভলি আপনি লার্জ অ্যান্ড মিড ক্যাপে আপনি 13 থেকে 14% রিটার্ন এভারেজ পেতে পারেন, এবং মিড ক্যাপে আপনি এভারেজ 14 থেকে 15% রিটার্ন পেতে পারেন। স্মল ক্যাপ ফান্ড, বাট আমি যে রিটার্নগুলো বলছি এগুলো মার্কেট অ্যাজ পার দ্য মার্কেট ভলাটিলিটি, এখানে কোনো গ্যারান্টেড ব্যাপার নেই, আপনি এভারেজ এরকম একটা রিটার্ন পেতে পারেন। স্মল ক্যাপ ফান্ড এখানে 65% টাকা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, দ্যাট মিনস 251 টু রেস্ট, এই কোম্পানিতে ইনভেস্ট হয়। এখানে আপনি রিটার্নটা এভারেজ 15+% পেতে পারেন, কখনো কখনো 18-19%, 20% পর্যন্ত চলে যায়। 5 ইয়ার রিটার্ন, 3 ইয়ার রিটার্ন, আপনি এটা মোর দ্যান 18% মাঝে মাঝে দেখা যায়। এরপরে আসে ডিভিডেন্ড ইল্ড ফান্ড। এখানে যে ডিভিডেন্ড ইল্ড ফান্ড মানে হচ্ছে যে কোম্পানি যে প্রফিটটা পায় সেই প্রফিটের একটা পার্সেন্টেজ ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদের দেয়। তো এই ফান্ডগুলো সেই স্টকগুলো চুজ করে, যেমন কোল ইন্ডিয়া হাই ডিভিডেন্ড, পিএফসি এই ধরনের কোম্পানি, এনএসপিসি, দেন ইয়োর আইটিসি, এই কোম্পানিগুলো অনেক বেশি ডিভিডেন্ড স্টক হোল্ডারদের, শেয়ার হোল্ডারদের প্রোভাইড করে। তো এই হাই ডিভিডেন্ড ইল্ড যে স্টক সেখানে কোম্পানি ইনভেস্ট করে, এবং মিনিমাম 65% টাকা এখানে ইনভেস্ট থাকে ইকুইটি অ্যাসেট ক্লাস। সো ডিভিডেন্ড ইল্ড ফান্ড আই উইল নট রিকমেন্ড, বিকজ আপনি যদি ওয়েলথ ক্রিয়েশনে যেতে চান তাহলে গ্রোথ ওরিয়েন্টেড ফান্ডে যাওয়াই ভালো, এবং ডিভিডেন্ড ক্যাটাগরিতে না যাওয়াই ভালো। বাট আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার ডিভিডেন্ডের উপরে একটা উইকনেস আছে, তাহলে আপনি যেতে পারেন। ভ্যালু ফান্ড এবং কন্ট্রা ফান্ড, এই দুটো ফান্ড অলমোস্ট সেম ক্যাটাগরি, এটার ক্যাটাগরাইজেশনটা দুটো টাইপস করা হয়েছে, বাট এটা মোটামুটি সেম। স্কিম শুড ফলো এ ভ্যালু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইকুইটি 65%, এখানেও সেম কন্ট্রারিয়ান ইনভেস্টমেন্ট এখানে হয়, এবং 65% টাকা মিনিমাম ইকুইটিতে ইনভেস্ট হয়। কন্ট্রা ফান্ড অ্যান্ড ভ্যালু ফান্ড মোটামুটি সেম, কারণ কন্ট্রা ফান্ড বলতে এই বোঝায় যে মার্কেট যেদিকে চলছে তার উল্টো ডাইরেকশনে কন্ট্রা ফান্ড চলে। দ্যাট মিনস মার্কেট কোনো একটা স্টককে বেশি ভ্যালু দিচ্ছে, সেই স্টক আপওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, বাট কন্ট্রারিয়ান ফান্ড বা কন্ট্রা ফান্ড এটা হচ্ছে যেটাকে কম ভ্যালু দিচ্ছে, যেটা এই মুহূর্তে ডাউনওয়ার্ড চলছে বা মুখ থুবড়ে পড়ে আছে, সেই স্টকে এই পার্টিকুলার টাকাটা ইনভেস্ট হয়। তার মানে এই আন্ডার ভ্যালুড স্টকে টাকাটাকে ইনভেস্ট করে এই ফান্ড ম্যানেজার। তো ভ্যালু ফান্ড অ্যান্ড কন্ট্রা ফান্ড মোটামুটি সেম ক্যাটাগরি আপনি ধরে নিতে পারেন। এরপরের ক্যাটাগরি আসে ফোকাসড ফান্ড, ভেরি ইম্পর্টেন্ট, খুব লিমিটেড ফান্ড হাউস আছে এই পার্টিকুলার ক্যাটাগরিতে। তো ফোকাসড ফান্ডে আপনি দেখতে পান যে ম্যাক্সিমাম 30টা কোয়ালিটি স্টক এখানে ফান্ড ম্যানেজার চুজ করে। দ্যাট মিনস একটা পোর্টফোলিওর মতো ছোট্ট একটা, এবং কিন্তু খুবই কনসেন্ট্রেটেড একটা বেট, এটা রিস্ক বেশি বাট রিটার্ন বেশি। ফান্ড ম্যানেজার একটা কনসেন্ট্রেটেড জায়গায় টাকাটা ইনভেস্ট করছে ম্যাক্সিমাম 30 কোম্পানিতে, এবং 65% টাকা এখানে ইকুইটি অ্যাসেট ক্লাসে থাকছে, এবং এখানে এই 30 স্টক এ বিভিন্ন লার্জ ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে, স্মল ক্যাপ হতে পারে। ফান্ড ম্যানেজার চয়েস অনুযায়ী এই 30 স্টক পিক করা হয়। তো আপনি ফোকাসড ইকুইটি ফান্ড, যেমন এসবিআইয়ের ফোকাসড ইকুইটি আছে, হ্যাঁ কোটাকের আছে, আইসিআইসিআই আছে, সো বিভিন্ন রকম এই ফোকাস ওরিয়েন্টেড ফান্ড অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, বাট এখানে কিন্তু অনেক বেশি মাত্রায় রিস্ক অ্যাসোসিয়েট আছে। কন্ট্রা ফান্ড মনে করেন আপনি এসবিআইয়ের কন্ট্রা ফান্ড আছে, ভ্যালু ফান্ড আছে, আইসিআইসিআই ভ্যালু ফান্ড আছে। স্মল ক্যাপ আপনার প্রচুর ক্যাটাগরি পাবেন, অ্যাক্সিস হতে পারে, ডিএসপি হতে পারে, নিপ্পন হতে পারে, এই সমস্তগুলো আপনি দেখতে পাবেন। আইসিআইসিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ড পেতে পারেন আপনি। মিড ক্যাপ ক্যাটাগরিতে আপনার নিপ্পন আছে, কোটাক আছে, এইচডিএফসি আছে, যেগুলো তুলনামূলক ভালো পারফর্মিং ফান্ড। লার্জ অ্যান্ড মিড ক্যাপে মিরে অ্যাসেটের একটা ভালো একটা মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ড আছে। লার্জ ক্যাপে আপনি যদি যেতেই চান তাহলে এসবিআইয়ের ভালো লার্জ ক্যাপ ফান্ড আছে, যেটা সোহিনী আদানি ম্যাম সম্ভবত এটাকে ম্যানেজ করেন। মাল্টি ক্যাপ ফান্ডে আপনি যদি আসেন তাহলে নিপ্পন আছে, এইচডিএফসি আছে, কোটাক আছে, তো আপনি আসতে পারেন এই সমস্তগুলোতে। মোটামুটি এভারেজ আপনি ভালো রিটার্ন এখান থেকে পেতে পারেন। এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা সেক্টরাল ফান্ড, যেটা আপনাকে আমি রেকমেন্ড করবো না, কারণ থিমেটিক বা সেক্টরাল ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক বেশি থাকে সবসময়, বাট এটা অলমোস্ট দেখা যায় যে হারের এক্সপেন্স রেশিও সেই হারে রিটার্ন সবসময় থাকে না। এটা সাইক্লিক্যাল অর্ডারে, যেমন মনে করেন আপনি শুধুমাত্র স্টিল ইন্ডাস্ট্রিতে বা মেটাল ইন্ডাস্ট্রিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন, শুধুমাত্র ফার্মা, শুধুমাত্র রিয়েল এস্টেট, এইভাবে যদি আপনি চান, হ্যাঁ শুধুমাত্র ব্যাঙ্কিং, তাহলে এটা খুবই রিস্কি, বাট সাইক্লিক্যাল অর্ডারে চলে। এটায় ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত বিভিন্ন রকম ফান্ড আছে, এখানে 80%
আপনার ইনভেস্টমেন্ট, মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট এখানে 80% থাকে। থিমেটিক ফান্ড অ্যাভয়েড করাটাই ভালো, বাট আপনার যদি মার্কেট সাইকেল সম্বন্ধে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি এই ফান্ডে আসতে পারেন। এর পরের যে ক্যাটাগরি সেটাকে বলছে ইএলএসএস ফান্ড। ইএলএসএস মানে হচ্ছে ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। এখানে এই পার্টিকুলার ফান্ডে 80% টাকা আপনার ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইউজ হয় এবং এটা আপনার 3 বছরের লক ইন থাকে এবং 80সির আন্ডারে যে আপনার ট্যাক্স বেনিফিট আপনি পান। বাট এই ফান্ডগুলোতে অনেক ভালো রিটার্ন আপনি পেতে পারেন। এসবিআই এলএসএস ফান্ড হতে পারে, আপনার ডিএসপি এলএসএস ফান্ড হতে পারে, মিরে অ্যাসেট এলএসএস ফান্ড হতে পারে, এগুলো ভালো পারফর্মিং অ্যাসেট এই কারেন্ট সিনারিওতে। তো এই ফান্ডগুলো, বাট আমি যে ফান্ডগুলোর নাম বললাম এটা কখনোই কোনো রেকমেন্ডেড নয়, এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সুতরাং এটা নিয়ে কখনো কিন্তু আপনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি ভাববেন না, এখানে একটা ওভারঅল ফান্ডগুলো সম্বন্ধে আমি পরিচয় করাচ্ছি। সো এটা হচ্ছে ওভারঅল ইকুইটি রিলেটেড ফান্ড হাউস নিয়ে এবং তার টাইপসগুলো আপনারা দেখলেন। আশা করি মোটামুটি আমি আপনাদের লাইফে একটু ভ্যালু অ্যাড করতে পারছি। যদি আপনাদের কোনো কোশ্চেন কোয়ারি থাকে, যেমন আপনারা লিখছেন কমেন্ট বক্সে, ঠিক তেমনভাবে কমেন্ট বক্সে আপনারা কন্টিনিউ থাকুন এবং এনগেজ থাকুন। আমি পরপর সিরিজে যে মিউচুয়াল ফান্ডের ভিডিওগুলো আনবো তাতে আপনাদের মিউচুয়াল ফান্ডের A to Z আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন এবং একটা ইনফর্ম ইনভেস্টার হতে পারবেন এবং ডু ইট ইয়োর সেলফ মোডে আপনারা কাজ করতে পারবেন। সো স্টে উইথ মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাকে মোটিভেট করুন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই, পরবর্তী ভিডিও আসবে ডেপ ফান্ডের উপরে, আমি অবশ্যই আপনাকে গাইড করতে থাকবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।